এখন যে পরিমাণে গরম পড়েছে, ইফতারে ঠান্ডা ঠান্ডা কিছু না হলে একদমই চলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি একটা মজাদার ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। ইফতার এটি রাখলে সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে, আর এটা অনেক বেশি হেলদি হয়ে থাকে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিচ্ছি, আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে তোকমা দানা। তো তারপর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা এরকম ফুলে যাবে। আর তারপর আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা। আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানের মধ্যে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। তো এখন এটাকে ভালো মতো ধুয়ে নিলাম, আর এখন এটাকে চুলায় দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নিতে হবে। এটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে এরকমভাবে ছেঁকে নিচ্ছি, আর সাথে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু ধুয়ে নিব। এতে করে আঠালো ভাব যেটা থাকবে ওটা একদম চলে যাবে। তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো একদম রেডি। তো এখন আমি মূল রান্না করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব সাথে। আর এখন এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এই ডেজার্টের মধ্যে আমি কোনো রকমের কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার কিছুই অ্যাড করব না। জাস্ট এটাকে কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। আর যাদের হাতে সময় থাকবে না, আমার মতো এরকম 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে নেবেন। এতে করে খুব সহজে ঘন হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আর তারপর এখানের মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর তারপর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, আবার একদম ঘন করা যাবে না। চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটি নিয়ে নিব। এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া নুডলস, সাথে দিয়ে দিব যে সাবুদানাটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা, আর তারপর আমরা দুধটা দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অনেক বেশি মজার হয়। তো দেখতে পাচ্ছেন এখন এখানের মধ্যে আমি কিছু ফল অ্যাড করব। তো এখানের মধ্যে আমি পছন্দ অনুযায়ী ফল নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেরকম ফল থাকবে সবগুলো অ্যাড করতে পারেন। চেষ্টা করবেন টক জাতীয় ফলগুলো বাদ দিয়ে মিষ্টি ফলগুলো অ্যাড করার। তো এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি সবুজ আঙ্গুর, বেদানা, কলা, আপেল, আর দিয়ে দিব কালো আঙ্গুর। তো এখন এগুলো দেওয়ার পর ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব। এরপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দেখবেন যে সবাই খুব বেশি পছন্দ করছে। তো এগুলোকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি 2টা গ্লাসের মধ্যে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো গ্লাসে দেওয়ার জন্য প্রথমে আমি যেই তোকমাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি নিচে, আর তারপর উপর দিয়ে আমি ড্রিঙ্কসটা বা ডেজার্টটা দিয়ে দিব। এখন এটার উপর দিয়েও কিছুটা পরিমাণে ফল দিয়ে তারপর ডেকোরেশন করে নিব। আর একটু লোভনীয় করার জন্য আমি এখানের মধ্যে আইসক্রিম অ্যাড করেছি। এখানে আমি ভ্যানিলা আইসক্রিম প্রত্যেকটার মধ্যে 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। উপর দিয়ে কিছুটা পরিমাণে বেদানা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব কাঠবাদাম কুচি। আপনারা চাইলে বাদাম কিশমিশও অ্যাড করতে পারেন। এতে করে ফ্লেভারও ভালো আসবে, খেতেও ভালো লাগবে, আর এটা তো হেলদি হবেই। তো দেখতে পাচ্ছেন ডেজার্টটা একদম রেডি। ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।